আবারও চলে এসেছি আমি নতুন একটা সুন্দর ও কিউট ডিজাইন নিয়ে, যেখানে আমি করছি একটা গোলটা আমি করে নিয়েছি আগে এটা বাটি দিয়ে। তো আপনারা বাটি দিয়েও করতে পারেন বা কম্পাস দিয়েও করতে পারেন। আমি বাটি দিয়ে করেছি। আমি চামচ দিয়ে করলে হবে? হ্যাঁ, করে নাও। আমার দিদি আবার বলছে চামচ দিয়ে করলে হবে কি না। হ্যাঁ হবে, চামচ দিয়ে করলেও এটা অন্য ডিজাইন হবে। তো আমি এখানে বাটি দিয়ে করেছি। তো আমি আমার মনের মতো কিছু ডিজাইন আমি এখানে এঁকেছি। আপনারাও আপনাদের মনের মতো করতে পারেন বা আমারটাও করতে পারেন, যেটা হোক করলেই হলো, সুন্দর নিয়ে দরকার। তো আমি আমার মনের মতো একটা সুন্দর দেখে ডিজাইন করেছি, এটা আমার ভালো লেগেছে। তো এর মধ্যে আমি একটা আঁকবো একটা ছোট্ট মিষ্টি একটা পাখি, যে পাখি সুন্দরভাবে ডানা মেলে বসে আছে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যে আমি পাখিটা কিভাবে আঁকলাম। আর আমার ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, তার জন্যে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কি আঁকছি আর কি করে আঁকছি। যদি ওরা ঘরে না থাকে। তো প্রথমেই আমি একটা ডালের মতো এঁকে নিয়েছি। ডাল এই জন্যে এঁকেছি কারণ পাখি তো ডালে বসবেই, সেই জন্যে খাঁচার ভেতরে একটা ডাল আমি এটা এঁকে নিয়েছি। তো সহজ পদ্ধতিতেই আমি এই পাখি আঁকাটা দেখাচ্ছি, যেটা সহজে সবাই করতে পারবে, ওই জন্যে আমি এই পাখিটা এঁকেছি। তো বন্ধুরা দেখুন আমি কি সুন্দরভাবে তাড়াতাড়ি এই পাখিটা এঁকে নিলাম। এবার পাখিটা একটু সিম্পল লাগছে বলে তার একটু ডানা, সুন্দর দুটো ডানা আমি এঁকে নিচ্ছি। তো এক হাতে ধরে আঁকছি, ওই জন্যে কিছু কিছু জায়গায় হয়তো দেখা যাচ্ছে না মাঝে মধ্যে, সেই জন্যে আমার একটু ক্ষমা করে দিও বন্ধুরা। আঁকাগুলো আপনারা একটু দেখবেন যে কেমন করে আমি আঁকছি, তাহলে আপনারাও সেরকমভাবে আঁকতে পারবেন। মাথার উপরে দুটো ঝুঁটি আমি এঁকে দিলাম। এবারে এটা পেন্সিল স্কেচ করে নিয়েছি, দিয়ে